হ্যালো বন্ধুরা, আপনার বাড়ি শহরে নাকি গ্রামে? ভাবছেন আকাশ থেকে ইন্টারনেট, এ আবার কেমন কথা? স্টারলিংক প্রযুক্তি এখন বাংলাদেশে প্রবেশের পথে, কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি আমাদের জন্য আশীর্বাদ নাকি ভবিষ্যতের এক হুমকি? স্টারলিংক হলো ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স এর প্রকল্প, যা পৃথিবীর কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট বসিয়ে সরাসরি আমাদের ঘরে ইন্টারনেট পাঠায়। কোনো মোবাইল টাওয়ার বা ফাইবার অপটিকের দরকার হয় না। বাংলাদেশের মতো দেশে, যেখানে এখনও অনেক এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি, স্টারলিংক হতে পারে এক বিপ্লব। দুর্গম গ্রাম, দ্বীপ, পাহাড়, সব জায়গায় 100 থেকে 200 Mbps স্পিড। আর প্রাকৃতিক দুর্যোগের সময় যখন মোবাইল টাওয়ার কাজ করে না, তখনও স্টারলিংক চালু থাকতে পারে। সব কিছুরই যেমন ভালো দিক আছে, তেমনি ঝুঁকিও আছে। স্টারলিংক সিগন্যাল নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন, এতে সাইবার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আর দেশের হাজারো ছোট আইএসপি ব্যবসা এটা চালু হলে বিপদে পড়ে যেতে পারে। এখনকার হিসাবে স্টারলিংকের সেবার মাসিক খরচ প্রায় মার্কিন $100। এটা গ্রামে বা সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য অনেকটাই দুঃসাধ্য, তবে ভবিষ্যতে দাম কমতে পারে। স্টারলিংক বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, আর হুমকি হবে যদি নজরদারি, নিরাপত্তা আর স্থানীয় কোম্পানিগুলোর কথা না ভাবা হয়। আপনার মতে স্টারলিংক আসুক না আটকানো উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন তথ্যবহুল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।